মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে আগমন করছে, আমার ভাইরা রে খ্রিস্টানের দলের আয়েশা বলেন, মারিয়াম গো কার সাথে ব্যভিচার করছো তাড়াতাড়ি করে বলো। এ মুসলমান, খ্রিস্টানের দলেরা বলতেছে, মারিয়াম শোনো, আমরা আল্লাহু আকবার, কার সাথে ব্যভিচার করছো বলো, আমরা তার বিচার করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দিব। আমার ভাইরা রে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, আমি আল্লাহর নামে রোজা রাখছি, খবরদার আমার সাথে তোমরা কোনো বেয়াদবিমূলক কথা বলবা না। খ্রিস্টানের দলেরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলটিমেটাম দিয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, যে মুকুরতি মারিয়ামকে আলটিমেটাম দিয়ে গেছে, রাতের বেলা মারিয়াম আল্লাহর আদালতে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা হাত বাড়ায়া বলে, প্রভু গো, আপনি আমার গর্ভে সন্তান দিয়েছেন, আয় আল্লাহ আমি কারোর সাথে ব্যভিচার করি নাই। খ্রিস্টানের দলেরা আমাকে আয়েশা বলতেছে ব্যভিচার করছি, কি জবাব দিব? আপনি একটা রাস্তাঘাট দেখায় দেন। এ মুসলমান, খ্রিস্টানের দলেরা যখন এই কথা বলছে, আলটিমেটাম দিয়া গেছে, মারিয়াম আল্লাহর কাছে হাত বাড়াইছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে বলে, মারিয়াম শুনো, আগামীকাল খ্রিস্টানের দলেরা যখন আসবে, শাহাদত আঙ্গুলিটা তোমাকে দিয়েছি, মারিয়াম গো এই শাহাদত আঙ্গুলিটা দিয়া আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করবা। এ মুসলমান, বাকি কাজ করার মালিক যিনি, আওয়াজ করে বলেন না তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? আমার ভাইরা রে, এই অবস্থা যখন হয়ে গেছে, আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায় দিছে, মারিয়ামকে প্রেসক্রিপশন দিয়া দিছে। এ মুসলমান, পরের দিন খ্রিস্টানের দলের আয়েশা মারিয়ামকে বলতে আরম্ভ করছে, ও মারিয়াম, তোমাকে যে বলেছিলাম কি চিন্তা ফিকির করছো, তাড়াতাড়ি করে বলো, বলো গো তোমার সন্তান দুনিয়াতে আসলো কেমন করে? এ মুসলমান, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খ্রিস্টানের দলেরা, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, রোজা রাখছি, আমারে তোমরা ডিস্টার্ব করবা না। মুসলমান ভাইরা রে আমার, খ্রিস্টানের দলেরা ডাক দিয়ে বলে, মারিয়াম শুনো, রোজা টুজা যা বলতে পারো, মারিয়াম শুনো, যদি না বলো তোমাকে কিন্তু আমরা প্রহার করব, আঘাত করব। ও আগ্রার মুসলমান, ও দিনাজপুর বিরলের মুসলমান, আলুর বাজারের মুসলমান, এমন একটা অবস্থা যখন হয়ে গেছে, খ্রিস্টানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবাব দেয় না, এ মুসলমান, খ্রিস্টানের দলেরা লাঠি সুটা নিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করার জন্য হাতটা বাড়াইছে। মুসলমান ভাইরা রে আমার, ঠিক এমন একটা মুহূর্তে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদত আঙ্গুলিটা দিয়া, এ মুসলমান, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করছে। আমার ভাইরা রে, ইশারা করতে দেরি, নজর করে দেখা যায় ঈসা পয়গম্বর জমিনের মধ্যে লাফ মেরে দাঁড়াইতে একটা সেকেন্ডও দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করছে, ফাশারাত ইলাই, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এ মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন ইশারা করছে, ফাশারাত ইলাই, ইশারা করছে ঈসা পয়গম্বরের দিকে, ক্বালু, তারা বলে, কথা বলতে আরম্ভ করছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মুসলমান
ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করার পর আসমানের মালিক আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা খুলে দিয়েছে। এ মুসলমান, ঈসা পয়গম্বরের জবানটা যখন খুলছে, সমস্ত খ্রিস্টানের দলেরা বলতে আরম্ভ করছে, হায় হায়, এ তো 2-3 দিনের বাচ্চা, শিশু কেমনে কথা বলে? এটা তো আশ্চর্য ধরনের কথা, এটা তো আশ্চর্যের ব্যাপার, এটা হইতে পারে না। আল্লাহু আকবার, এটা মানুষ না, ঈসা ইবনুল্লাহ। আল্লাহু আকবার, ঈসা ইবনুল্লাহ, ঈসা হইল আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলে। আল্লাহু আকবার। এই কথা বলার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায়া মুসলমান ভাইরা আমার খ্রিস্টানদের দিকে তাকায়া খ্রিস্টানদেরকে বলতে আরম্ভ করছে, রে খ্রিস্টানের দলেরা শুনো, আমার মা যদি আমার পরিচয় দেয় তোমরা বলবা মিথ্যা কথা, তোমরা বিশ্বাস করবা না। এই জন্যে আমি আমার পরিচয়টা দিই। আমার পরিচয় আমার মার কাছ থেকে নেওয়ার দরকার নাই, আমার থেকেই আমার পরিচয়টা নিয়ে যাও। এ আগ্রার মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় খ্রিস্টানদের সামনে দিতে আরম্ভ করছে। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, খ্রিস্টানের দলের খ্রিস্টানদেরকে বলতে আরম্ভ করছে, নিজের পরিচয় দেয়। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমারে কিতাব দান করছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে নবী হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করছে। খ্রিস্টানের দলেরা শুনো, আর দেরি করিস না, যেহেতু আল্লাহ আমারে নবী বানায়া পাঠাইছে, তোমাদেরকে দাওয়াত দে, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় 2-3 দিনের শিশু বাচ্চা আল্লাহর দ্বীনের দাওয়াত যখন দিতে আরম্ভ করছে, এই জায়গার মধ্যে যেই সমস্ত খ্রিস্টানের দলেরা ছিল, এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন, তোমার রবের চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা বাবার খেদমত করতে হবে। ও মুসলমান, আওয়াজ করে বলেন না, কপালটা যার কাছে ঠেকাইতে হবে, যার গোলামি করতে হবে, তিনি কে? আল্লাহ। যে আল্লাহ জবান দিছে, সেই জবান খুলে বলেন না তিনি কে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানব জাতি শোনো, কোন দুনিয়ার কোন গায়রুল্লাহর কাছে মাথা নত করা যাবে না। ও মুসলমান, তুলসী গাছের পূজা করা যাবে না, বট গাছের পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, মাটির পূজা করা যাবে না, নিজে মূর্তি বানিয়ে সেই মূর্তির সামনে মাথা ঠেকানো যাবে না, কোন পীরের পায়ে যায় সেজদা দেওয়া যাবে না। এ মুসলমান, সেজদা যাকে দিতে হবে আওয়াজ করে বলেন না তিনি কে? আল্লাহ। দ্বিতীয় সেন্টেন্সে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা বাবার খেদমত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, ইহসান করতে হবে, রহমদিল আচরণ করতে হবে। ঘোষণাটা দিবেন কে? আল্লাহ। আমার আলোচনার 2টা দাবি রাখে, আমার তেলাওয়াতকৃত আয়াতের 2টা আলোচনার দাবি রাখে। 1 নাম্বার আল্লাহর গোলামি, দ্বিতীয় মা বাবার খেদমত। আমি দ্বিতীয় চ্যাপ্টারে আলোচনা করব। আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
তোমাদের মা বাবার খেদমত করতে হবে। এখানে তিনটা আলোচনা। এক, মা বাবার খেদমত করব কেন? দুই, মা বাবার খেদমত করলে লাভ কি? তিন, না করলে ক্ষতি কি? এক শব্দে তর্জমা হলো, মা বাবার খেদমত এই জন্য করতে হবে যেহেতু মা বাবার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে জমিনের মধ্যে প্রেরণ করছেন। এই জন্য মা বাবার খেদমত করাটা আল্লাহ পাক সন্তানের উপর ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ চাইলে মাও লাগে না, বাবাও লাগে না। মা বাবা সারা মানুষ বানাইতে পারে কি পারে না? শুধু পারে না, আল্লাহ করে দেখাইছেন। আপে দর ফর জন্দে পয়দা উকু নদী তিফলেরা দর মজদে গুয়া উকু নদী। মা বাবা সারা আদমকে বানাইছেন, আর বাবা সারা মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক ঈসা পয়গম্বরকে প্রেরণ করছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ দেখাইছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আসেন, খ্রিস্টানের দলের আয়েশা বলেন, মারিয়াম কার সাথে ব্যভিচার করছো বলো, আমরা তার বিচার করব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, খবরদার আমার সাথে তোমরা ব্যভিচার কোনো কথা বলবা না, বেয়াদবিমূলক কোনো কথা বলবা না। আমি যার নামে রোজা রাখছি তিনি কে? আল্লাহর নামে রোজা রাখছি। খ্রিস্টানের দলের ওইটাকে সুরের মার বড় গলা, সুরি তো সুরি আর সিনা জুরি, একটা কথা বলে না, সুরের মার বড় গলা। খ্রিস্টানের দলের যখন এই কথা বলছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, না, আগামীকাল আসবো, তোমাকে জবাব দিতে হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি, দিলটারে নরম করে দেন, এক ফোঁটা চোখের পানি চাই। তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহু আকবার বলার সময় হাত তুলবেন, তবে যাদের হাত নাই পা তোলার দরকার নাই। আল্লাহু আকবার বলার সময় আবার মুখ খুলতে হইব, তবে যাদের মুখে পান আছে মুখ খোলার দরকার নাই। একবেলা আমার লগে মুসাফা করে আস্তাগফিরুল্লাহ। আমি কইলাম, বাজান আস্তাগফিরুল্লাহ তো কোনো খারাপ জিনিস দেখলে কয়? বাবা রে, আমার মাঝে এমন কি খারাপ জিনিস দেখছেন আপনি আস্তাগফিরুল্লাহ কইলেন? হুজুর আসলে আমি জানি না। এই জন্যে জানতে হবে, বুঝতে হবে, ওই মুআফিক কথা বলতে হবে। এই বাজান, সেই জন্যে জবান খুলে আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার। এটা একটা আওয়াজ হয়েছে, আওয়াজের মাঝে ডায়রিয়া ধরছে। হাত উত্তোলন করে অনেকের না আত্মুল্লাহ আগ করে রয়েছে মূর্তির মতন। ও বাজান, কারো জবান বন্ধ রাখবেন না, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়া শেষবারের মতন কলিজার টুকরা যুবক ভাইয়েরা আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার। ফিসের যারা আছে আগের কন্ট্যাক্ট দিলেছি তো হেরা কইবা আমরা খালি ছায়া ছায়া দেখেন। এই হে মাতারেরা তো আর নাই, ওই মাইরা লেছে রে, মাইরা লেছে। জবান খুলে আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার। হয় নাই? শেষবারের মতন কলিজার টুকরা যুবক শেষবারের মতন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে আগমন করছে, আমার ভাইরা রে, খ্রিস্টানের দলের আয়েশা বলেন, মারিয়াম গো, কার সাথে ব্যভিচার করছো তাড়াতাড়ি করে বলো। এ মুসলমান,
খ্রিস্টানের দলেরা বলতেছে মারিয়াম শোনো, আমরা আল্লাহু আকবার কার সাথে ব্যভিচার করছো বলো, আমরা তার বিচার করে তাকে আইনের আওতায় এনে শাস্তি দিব। আমার ভাইরা রে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, আমি আল্লাহর নামে রোজা রাখছি, খবরদার আমার সাথে তোমরা কোনো বেয়াদবিমূলক কথা বলবা না। খ্রিস্টানের দলেরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলটিমেটাম দিয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, যে মুকুরতি মারিয়ামকে আলটিমেটাম দিয়ে গেছে, রাতের বেলা মারিয়াম আল্লাহর আদালতে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা হাত বাড়ায়া বলে, প্রভু গো, আপনি আমার গর্ভে সন্তান দিয়েছেন, আয় আল্লাহ আমি কারোর সাথে ব্যভিচার করি নাই। খ্রিস্টানের দলেরা আমাকে আয়েশা বলতেছে ব্যভিচার করছি, কি জবাব দিব? আপনি একটা রাস্তাঘাট দেখায় দেন। এ মুসলমান, খ্রিস্টানের দলেরা যখন এই কথা বলছে, আলটিমেটাম দিয়া গেছে, মারিয়াম আল্লাহর কাছে হাত বাড়াইছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে বলে মারিয়াম শুনো, আগামীকাল খ্রিস্টানের দলেরা যখন আসবে, শাহাদত আঙ্গুলিটা তোমাকে দিয়েছি, মারিয়াম গো, এই শাহাদত আঙ্গুলিটা দিয়া আমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করবা। এ মুসলমান, বাকি কাজ করার মালিক যিনি, আওয়াজ করে বলেন না তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? আমার ভাইরা রে, এই অবস্থা যখন হয়ে গেছে, আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায় দিছে, মারিয়ামকে প্রেসক্রিপশন দিয়া দিছে। এ মুসলমান, পরের দিন খ্রিস্টানের দলের আয়েশা মারিয়ামকে বলতে আরম্ভ করছে, ও মারিয়াম, তোমাকে যে বলেছিলাম কি চিন্তা ফিকির করছো, তাড়াতাড়ি করে বলো, বলো গো, তোমার সন্তান দুনিয়াতে আসলো কেমন করে? এ মুসলমান, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন খ্রিস্টানের দলেরা ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, রোজা রাখছি, আমারে তোমরা ডিস্টার্ব করবা না। মুসলমান ভাইরা রে আমার, খ্রিস্টানের দলেরা ডাক দিয়ে বলে মারিয়াম শুনো, রোজা টুজা যা বলতে পারো, মারিয়াম শুনো, যদি না বলো তোমাকে কিন্তু আমরা প্রহার করব, আঘাত করব। ও আগ্রার মুসলমান, ও দিনাজপুর বিরলের মুসলমান, আলুর বাজারের মুসলমান, এমন একটা অবস্থা যখন হয়ে গেছে, খ্রিস্টানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবাব দেয় না, এ মুসলমান, খ্রিস্টানের দলেরা লাঠি সুটা নিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করার জন্য হাতটা বাড়াইছে। মুসলমান ভাইরা রে আমার, ঠিক এমন একটা মুহূর্তে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদত আঙ্গুলিটা দিয়া, এ মুসলমান, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করছে। আমার ভাইরা রে, ইশারা করতে দেরি, নজর করে দেখা যায় ঈসা পয়গম্বর জমিনের মধ্যে লাফ মেরে দাঁড়াইতে একটা সেকেন্ডও দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করছে, ফাশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এ মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন ইশারা করছে, ফাশারাত ইলাই, ইশারা করছে ঈসা পয়গম্বরের দিকে। ক্বালু, তারা বলে, কথা বলতে আরম্ভ করছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মুসলমান ভাইরা রে আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করার পর আসমানের মালিক আল্লাহ পাক
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা খুলে দিয়েছে। হে মুসলমান, ঈসা পয়গম্বরের জবানটা যখন খুলছে, সমস্ত খ্রিস্টানের দলেরা বলতে আরম্ভ করছে, হায় হায়, এ তো 2-3 দিনের বাচ্চা, শিশু কেমনে কথা বলে? এটা তো আশ্চর্য ধরনের কথা, এটা তো আশ্চর্যের ব্যাপার, এটা হইতে পারে না। আল্লাহু আকবার, এটা মানুষ না, ঈসা ইবনুল্লাহ। আল্লাহু আকবার, ঈসা ইবনুল্লাহ, ঈসা হইল আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলে। আল্লাহু আকবার। এই কথা বলার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায়া মুসলমান ভাইরা রে আমার, খ্রিস্টানদের দিকে তাকায়া খ্রিস্টানদেরকে বলতে আরম্ভ করছে, রে খ্রিস্টানের দলেরা শুনো, আমার মা যদি আমার পরিচয় দেয়, তোমরা বলবা মিথ্যা কথা, তোমরা বিশ্বাস করবা না। এই জন্যে আমি আমার পরিচয়টা দিই। আমার পরিচয় আমার মার কাছ থেকে নেওয়ার দরকার নাই, আমার থেকেই আমার পরিচয়টা নিয়ে যাও। এ আগ্রার মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় খ্রিস্টানদের সামনে দিতে আরম্ভ করছে। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, খ্রিস্টানের দলে খ্রিস্টানদেরকে বলতে আরম্ভ করছে, নিজের পরিচয় দেয়। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমারে কিতাব দান করছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে নবী হিসেবে জমিনের মধ্যে প্রেরণ করছে। খ্রিস্টানের দলেরা শুনো, আর দেরি করিস না, যেহেতু আল্লাহ আমারে নবী বানায় পাঠাইছে, তোমাদেরকে দাওয়াত দে, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় 2-3 দিনের শিশু বাচ্চা আল্লাহর দ্বীনের দাওয়াত যখন দিতে আরম্ভ করছে, এই জায়গার মধ্যে যেই সমস্ত খ্রিস্টানের দলেরা ছিল, এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সবাই মুসলমান হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, মাত্র কয়দিনের শিশু বাচ্চা কথা বলে কেমনে? উনি যখন আল্লাহর নবী, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিছে। আমার কথা হইল, আল্লাহ চাইলে মানব জাতিকে বানাইতে হলে মা বাবা লাগে না, আল্লাহ মানুষ বানাইতে পারে কি পারে না? আল্লাহ দেখাইছেন। কিন্তু হযরতে ও মুসলমান, যেহেতু মা বাবার মাধ্যমে আল্লাহ আমাদেরকে প্রেরণ করছে, এই জন্য মা বাবার খেদমত করাটা সন্তানের উপর আল্লাহ ফরজ করে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, একটা সন্তানের মা বাবা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেলে সেই সন্তান তার মা বাবার খেদমত করাটাও আল্লাহর পক্ষ থেকে তার উপর ফরজ। মা বাবার খেদমত করলে লাভ কি? দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে এই পৃথিবীর সমান 10টা পৃথিবীটাকে এক করে একটা জান্নাতের মালিক আল্লাহ তাকে বানিয়ে দিবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ।